ইসলামিক দল ক্ষমতায় আসুক, কোরআন সুন্নাহর আইন চালু হোক, এটা সবাই চায়, সব দলই চায়। এটা একটু লক্ষ্য করে দেখবেন, সব দলই বলে হ্যাঁ আমরা কোরআনের আইন শাসন চালু হোক, এটা আমরা চাই। কিন্তু যারা ইসলামিক শাসন কায়েম করতে চায় তাদের ভিতরে দেখবেন আপনি অনেকগুলো ইসলামিক দলের আছে বাংলাদেশে, তার ভিতরে কোনোটার ভিতরে কোরআনের শাসক বা আইন নাই। তাদের দলের ভিতরেই শাসন কায়েম নাই আইনের, তারা কিভাবে ক্ষমতায় গেলে কোরআনের আইন শাসন করবে? দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল, আমি তার সাপোর্টের কথা বলতেছি না, তার দালালিও করতেছি না। আপনারা একটু লক্ষ্য করেন, ঢুকে দেখেন, গভীরে ঢুকে দেখেন যে একমাত্র কোরআনের শাসন সঠিকভাবে যদি তারা পালন করে একমাত্র জামাত ইসলামী। একটু আপনারা আমার দালাল বলতে পারে যে জামাতের দালালি করেন, আমি দালালের কথা বলতেছি না। ইসলামিক দল আমরা সবগুলোরই আমরা সাপোর্ট করি, কারো বিরোধিতা করি না। কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, তারা তাফসিরুল কোরআন কোনো মাহফিল আজ পর্যন্ত দেয় নাই, কারণ তারা তাফসির জানি না, কোরআন সম্বন্ধে জানি না। কিছু হাদিস পড়ে একজন মুফতি হয়েছে, অথচ কোরআনের কোনো আয়াত নিয়ে কথা নাই। তাহলে কোরআনটা আল্লাহ তাআলা পাঠাইলো কেন দুনিয়াতে? একটু লক্ষ্য করেন তো, একটু বলেন তো কোরআনটা কী কারণে পাঠাইছে? গাইডলাইন হিসেবে, মানব জাতির কল্যাণের জন্য। এখন এই কোরআনকে যদি বাদ দিয়ে কিছু হাদিস পড়িয়া মানুষের গল্প গুজব করে সময় কাটায় বছর পর বছর, তাহলে এই ইসলামিক দল যদি হুকুমত কায়েম করে তাহলে কি করবে? তাই কোরআন তো তাদের নিজেদের ভিতরেই কোরআনের শাসন নাই, তাদের দলের ভিতরে মেন্টালিটি কোরআন দিয়ে হয় না, রিসার্চ কোরআন দিয়ে হয় না। তাহলে তারা কি করতে চায়, তারা কি বুঝাতে চায়? আবার জামাত ইসলামের সাথে ঐক্য হবে তাও পিছু টান। তারা কোরআনের পক্ষে থাকতেই চায় না, অথচ ইসলামিক দল দাবি করে, মুফতি দাবি করে, মুহাদ্দিস দাবি করে। মুহাদ্দিস তো নাই, মুফতি আছে এক একজন, মুফতি দাবি করে, কোন মাদ্রাসায় লেখাপড়া আছে আল্লাহ ভালো জানে। এরা আবার শাসন করতে চায়। কি শাসন করবে? কোরআনের শাসন পরিচয় দেয় কোরআনে, তাদের দলের ভিত্তিতে কোরআনের শাসন নাই, কোরআনের হুকুমত নাই তাদের দলের ভিত্তিতে। তারা কোরআনের কোনো আয়াত, অর্থ সহ সূরা তারজমারা তারা নিজেরাই জানে না। তারা কিভাবে কোরআন কি করবে? বেচে খাইবে? এরকম তো বিক্রি করে খাওয়া ছাড়া তাদের তো উপায় নাই। ধুয়ে ধুয়ে পানি খাইবে, সংসদে যাইয়া কোরআন ভিজেই ভিজেইয়া সংসদে লাগলো পানি খাওয়ান ছাড়া, তো জনগণের পানি খাওয়ান ছাড়া তো আর উপায় নাই। এছাড়া তো আর দেখি না। তো তাহলে আমরা ঐক্যবদ্ধ হই জামাত ইসলামের সাথে। জামাত ইসলামের এমন একটা দল যে একমাত্র কোরআন প্রতিষ্ঠিত করতে চায়, তাদের নিজেদের ভিত্তি কোরআন প্রতিষ্ঠিত আছে এবং তারা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এরা উদ্বুদ্ধ। বিগত 83 বছর ধরে এরা কাজ করে আসছে কোরআনের পক্ষে। তাহলে আপনাদের বিরোধ না করে কোরআনের যারা পক্ষে আছে তাদের পক্ষে আসেন, তাদের সাথে ঐক্যবদ্ধ হন।